এসভি লিভার যে চ্যানেলটি আছে সেটাকে আমরা বন্ধ করে দেবো। আপাতত যে অবধি ভিডিও ডালা হয়েছে এটাই আমাদের লাস্ট ভিডিও। আপনারা বেঙ্গলি বাইক ডক্টর এতে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। এই অ্যাক্সেলেটার কেবিলটা ছিঁড়ে যাওয়ার কারণেই কিন্তু আমরা এই কেবিলটা ছিঁড়ে গেছে। এই কেবিলটা ছিঁড়ে যাওয়ার কারণ আমি দেখাচ্ছি। কার্বোরেটরের মধ্যে যেটা ঢোকে এখান থেকে ছিঁড়ে গেছে, তার কারণে এই আমাদের কেবিলটা চেঞ্জ করতে হবে। ওই কেবিলটা এই অবধি আছে, এখান থেকে এই এসছে। এবার আমাদের খুলতে হবে। এখানে দুটো স্ক্রু থাকে, এই দুটো স্ক্রু আগে খুলবো। আমাদের এই স্ক্রু দুটো খুলতে হবে আগে। প্রচুর জাম, এই স্ক্রুটা বর্ষাকালে একটু জাম হয়। বিকালে স্ক্রু আমাদের খুলে দিতে হবে। খুললে কি হবে, এই নিচের অংশ খুলে যাবে। আর এই দেখুন, এটা টানলে কিন্তু এই কেবিলটা পুরো বেরিয়ে আসলো। এই এবার উপরটা খুলে দিন। এখানে ঘাট আছে, ঘাট দিয়ে খুলে এই ঘাটে থাকে, ঘাট থেকে খুলে দিন। এটাকে যেটা আছে বার করবো। কুইন্টাল মাল নিয়ে এসছি, 96 টাকা প্রিন্ট আছে। এটাকে আমরা আছে এটাকে মধ্যে এটা ঢুকিয়ে দেবো। এটাকে এখানে বসেই আগে ঘুরিয়ে লাগিয়ে নেবো। আর ওটা প্লাস্টিকের হেড কাটার সম্ভাবনা বেশি থাকে, তার জন্য আমরা এটাকে ফিট করে নিচ্ছি। বসে গেল। এটাও বসাতে আসলে এখানে একটা লক আছে, লকটা এর উপর বসে যাবে। এবার আমাদের যে স্ক্রু দুটো খোলা হয়েছিল, স্ক্রু দুটো আবার লাগিয়ে দিতে হবে। এটা আপনারা বাড়িতেও করতে পারবেন, কারণ হট করে কোথাও কেটে গেলে একটা দোকান দিয়ে কিনে নিয়ে গিয়ে একটা স্ক্রুড্রাইভার থাকলে আপনারা নিজেরা পারবেন, কোনো ব্যাপার নেই। কিন্তু একটা সতর্ক থাকবে, সেটা হলো কার্বোরেটরের মধ্যে। সেটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে ওটাকে কীভাবে আপনাদের লাগাতে হবে। কারণ এটা খোলা লাগার কোনো ব্যাপার নেই, কিন্তু ব্যাপারটা হলো যে কার্বোরেটরের মধ্যে লাগানোর সময় একটু ঝামেলা থাকে, সেটা তো সবাই জানে না। সেটাকে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে লাগাতে হবে। আমি অ্যাক্সিলেটরটাকে পুরো টেনে বাইরে বার করে নেব। এই যে কেবিলটা আছে, প্রথমে এই উপরের এটা খুলে নিন। প্লাস দিয়েও হাত দিয়েও খোলা যেতে পারে, এখন এক সময় টাইট থাকে। এটাকে খুলতে হবে প্রথম। খুলে বেরিয়ে আসলো স্প্রিং কাটারটা। এটার মধ্যে প্রচুর পরিমাণ নোংরা, মানে জল বা তেল দিয়ে এইসব হয়েছে, জল দিয়েই হয়েছে। যেহেতু পিস্টনটা ফেসে গেছে উপরে, যে পিস্টনটা আছে পিস্টনটা আমরা বার করে দিলাম। পিস্টনের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা, এগুলো বৃষ্টির জল সব ঢুকে এরকম হয়েছে, যার জন্যই তারটা কেটে গেছে। এটা আমাদের পরিষ্কার করতে হবে। এইটাকে, এই যে ক্যাপটা আছে, এই ক্যাপটাকে ভালো করে মুছে নিলাম। ক্যাপটাকে, যে কেবিলটা আছে কেবিলটা এর মধ্যে ঢুকাতে হবে। আটকে যাচ্ছে কারণ এই জায়গাটা ভাঁজ কম আছে, তার জন্য আটকে যাচ্ছে। ভাঁজ করে নিলাম। এবার এটাকে এখানে ঢুকিয়ে দেবো। টেনে ভালো করে এটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলাম। এবার যে স্প্রিংটা আছে স্প্রিংটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবো। দিয়ে এইটাকে এরকম ঢুকাতে হবে পিস্টনের মধ্যে, দিয়ে এরকম দিয়ে এই স্প্রিংটাকে ছেড়ে দিতে হবে।
দিলে এটা কিন্তু হয়ে গেল। এবার লাগানোর সময় দেখুন এই যে একটা পয়েন্ট আছে, এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টটার এখানে পিন ঢুকানো আছে। পিন ঢুকানো মানে এই জায়গাটা পিনটা ঢুকবে। যদি এরকম ভাবে দেওয়া হয় তাহলে কিন্তু ঢুকবে না। আর জোর করে ঢুকালে জাম হয়ে যাবে, পরে কাগজটাকে বাদ দিতে হবে। এই পিনের জায়গাটাই এইটা। তো আমাদের এরকম ভাবে ধরে এটাকে এই পিনের সোজাই ঢুকাতে হবে। ওই পিন একটু এদিক ওদিক করে দেখে নিতে হবে পিনের জায়গা ঠিক আছে কিনা। এই দেখুন পিনের জায়গায় পড়লো, ঢুকে গেল। এটাকে এবার যেরকম ভাবে খোলা হয়েছে ঠিক সেরকম ভাবেই লাগিয়ে দিতে হবে। এটাকে লাগিয়ে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। কাজ হয়ে গেল। এবারে এটাকে, এটা প্রচুর হার্ড হয়ে গেছে, এত হার্ড হয়েছে মানে পুরো হার্ড। এটা বাদ দিতে হবে, এটা বাদ দেওয়া দরকার আছে। এবার অ্যাক্সেলেটার কেবিল যেটা আছে, এই যে ফ্রি আছে এতটা, এই ফ্রিটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে এই যে ইয়েটা আছে, হ্যাঁ প্লাস দিয়ে ঘুরিয়ে এটাকে মাথার দিকে আনলে এই যে প্লে ভাবটা ঠিক হয়ে গেল।